فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ সেশন থেকে। আজকে আমাদের 172তম সেশন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে। আসুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন নিচ্ছি আমরা মোহাম্মদ মাহিদ থেকে। তিনি বলেছেন, আমার এলাকায় ছোট ভাইয়েরা রাতে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের পোল থেকে লাইন নিয়ে লাইট জ্বালিয়ে খেলে। এখন আমি যদি সেখানে খেলি তাহলে আমারও কি পাপ হবে? ভাই মোহাম্মদ মাহিদ, প্রথমে দেখতে হবে এই যে কারেন্টের লাইনটা নিল সেটা বৈধ কিনা। কিন্তু দেখা যাচ্ছে কারেন্টের পোল থেকে যে লাইন নিল সেটা আনঅথরাইজড, অর্থাৎ কর্তৃপক্ষের কোনো অনুমোদন এতে নেই এবং অনেকটা বলা যায় এটা ইলেকট্রিসিটির লাইন চুরি করা হয়েছে। ফলে যেখানে এত বড় একটা ভায়োলেশন আছে, যেটা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই, তাহলে সেই ধরনের খেলায় বা সেই ধরনের কর্মে অংশগ্রহণ এটাও সেই কবিরা গুনার পার্ট। আশা করছি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তবে ইস্তেগফার করে অতীতের জন্য অনুতপ্ত হবেন এবং অন্যদেরকেও নাসিহা করবেন। আমরা খেলাধুলা কিংবা সিরিয়াস কোনো কাজ কিংবা ব্যবসা বাণিজ্য, বাসার ইলেকট্রিসিটি লাইন, যেটাই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবসময় অনুমোদন নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। মোহাম্মদ আলামিন বলেছেন, মাহফিলের পোস্টারে বক্তার ছবি সহ প্রিন্ট করে দেয়ালে লাগানো যাবে কি? ছবি তোলার বিধানটা কি? যেটা আমরা ক্যামেরায়, এখন তো সব ক্যামেরাই হলো ডিজিটাল ক্যামেরা, তাই না? সেই ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার বিধানটা কি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তসবির করতে নিষেধ করেছিলেন, সেটা আর এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা বলবো যে এটি একটি ইখতিলাফি মাসআলা। ওলামায়ে কেরামের একদল মনে করেন সব ধরনের তসবির নিষিদ্ধ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ওই মতের কায়েল। তিনি বলেছেন, কেউ যদি হাত দিয়ে বানায় তেলচিত্র কিংবা জলচিত্র, যেটা পানি দিয়ে, কিংবা কেউ যদি খোদাই করে ছবি আঁকে কিংবা কাঠের ছবি তৈরি করে লোহা দিয়ে কিংবা ইস্পাত দিয়ে মূর্তির মতো করে ছবি তৈরি করে, সবটাই তিনি বলেছেন নিষিদ্ধ। ওলামায়ে কেরামের আরেক দল তারা বলেছেন যে যেই ছবিগুলো নিষিদ্ধ সেগুলো হলো তসবির করা, অর্থাৎ নিজে ছবি বানানো। সেটা আঁকার মাধ্যমে হতে পারে, খোদাই করার মাধ্যমে হতে পারে, অথবা কাঠ দিয়ে কোনো মূর্তি বানানো কিংবা লোহা, ইস্পাত কিংবা এরকম যে কোনো পদার্থ দিয়ে যদি কেউ মূর্তি বানান, এমনকি মাটি দিয়ে কিংবা ইট দিয়ে, পোড়া মাটি দিয়ে, অথবা বালু দিয়েও যদি কেউ বানান, তাহলে এটা নিষিদ্ধ। তো এই যে শেষে যে কথাটা বললাম, তসবির বানানো যে কোনো তরিকায় এটা নিষিদ্ধ, এটা সর্বসম্মত মত। এবং এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন। কিয়ামতের দিন যাদের আযাব সবচেয়ে বেশি হবে তাদের মধ্যে রয়েছে আল মুসাউয়িরুন, যারা তসবির বানায়। কিন্তু ক্যামেরায় যে ছবিটা তোলা হয়, এটা কি তসবির বানানো হলো? এই ব্যাপারেই আমাদের অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আল মুআসিরুন, সমসাময়িক ওলামায়ে কেরামের বড় একদল, তারা বলেন যে না, এটা তসবির বানানো হয় না, এটা হলো ইমেজকে ক্লিক করে সেভ করা, যেটা সত্যিকারের একজন মানুষের ইমেজ বা ছবি। এবং এই ছবিগুলো তো আসলে বানানো হয় না। যেমন আমার সামনে যদি আয়না থাকে, সেই আয়নায় যে ছবিটা আসলো এটা কে বানালো? না, তো আমি বানাই নাই, আয়না নিজেও বানায় নাই,
তাই না? তাহলে কোত্থেকে আসলো? এটা হলো ইমেজ। ক্যামেরায় এভাবে রিফ্লেকশনের মধ্য দিয়ে ইমেজটাকে সংরক্ষণ করা হয়। এই মতটা খুবই শক্তিশালী। এই মতের পক্ষে শেখ হাম্মাদ আল আনসারি রাহমাহুল্লাহ, শেখ মাহমুদ বিন সালিহ বিন উসাইমিন এবং আরও অনেক স্কলারকে আমরা দেখেছি, ডক্টর মোহাম্মদ আল হাসান, মাহমুদ আল আরিফি সহ আরও অনেক উলামায়ে কেরাম বলেছেন। এমনকি শেখ বিন উসাইমিন থেকেও এটা বর্ণিত হয়েছে যে এই ধরনের তসবির বা ইমেজ সেভ করা বা ক্লিক করে ওঠানো এটা জায়েজ আছে। আচ্ছা, এখন যে ইমেজটা ক্লিক করে ওঠানো হলো সেটাকে প্রিন্ট করা জায়েজ কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামের দুটো মত আছে। যারা বলেছেন তসবির যাই হোক না কেন হারাম, তারা বলছেন না, এটা প্রিন্ট করা এটা যাবে না। আর যারা বলেছেন যে এই ইমেজটা উঠানো এটা ডিজিটালি যেহেতু জায়েজ, তাহলে এটা প্রিন্ট করাও জায়েজ হতে কোনো বাধা নাই, যদি এই ছবির মধ্যে কোনো শরিয়া লঙ্ঘন জড়িত কোনো উপকরণ না থাকে। যেমন মেয়েদের ছবি, যেটা বেপর্দা একটা মানে হওয়ার কারণে সেটা নিষিদ্ধ। তো যাই হোক, আমরা এখানে বলবো মাহফিলের পোস্টারে বক্তার ছবি না দিতে পারলে ভালো, যেহেতু উলামায়ে কেরামের একদল সব ধরনের ছবিকে হারাম বলেছেন। তবে যেহেতু প্রকৃত ইমেজ, যে ইমেজটা এআই দিয়ে বানানো হয় নাই, অথবা যে ইমেজটা হাত দিয়ে আঁকা হয় নাই, যে ইমেজটা মূর্তি আকারে বানানো হয়নি, যদি সেরকম ইমেজ না হয়, ব্যক্তির রিয়াল ইমেজটা যেটা ডিজিটাল ফটো দিয়ে তোলা হয়েছে সেটাই যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী এটা জায়েজ হবে, এটা মুবাহ হবে। তারপর আমরা বলছি, যেহেতু উলামায়ে কেরাম একদল বলেছেন যে জরুরত ছাড়া ফটো তোলা যাবে না, তাহলে সে আকারে আমরা বলবো এটা অ্যাভয়েড করতে পারলে উত্তম। কিন্তু যদি কেউ পোস্টারে ব্যবহার করে, সেটা ডিজিটাল পোস্টার হোক অথবা কাগজের পোস্টার হোক, যেটাই হোক না কেন, সেখানে যদি কেউ রিয়াল অরিজিনাল ইমেজটাকে প্রিন্ট করেন, তাহলে আশা করা যায় এটা পাপের কাজ হবে না, বরং এটা অনুমোদিত একটি কাজ ইনশাআল্লাহ। মোহাম্মদ ফুরকান, আমার কলেজ থেকে একটা আইডি কার্ড দিয়েছে যেটাতে আমার ছবি আছে, সেটি নিয়ে দৈনিক কলেজে যেতে হয়। এখন ওই কার্ড গলায় ঝোলানো জায়েজ হবে কি না? গলায় ঝোলানো যদি বাধ্যতামূলক করা হয় তাহলে তো জায়েজ হবে। আর ঝোলানোর সময় যদি আমরা ওই পার্টটাকে এক্সপোজ করি যে পার্টে কোনো ছবি নেই, তাহলে উত্তম। যে পার্টে ছবি আছে সেটা আমি ঢেকে রাখলাম, সেটা ভেতরের দিকে রাখলাম। এটা এই কারণে যেটা আমরা বললাম যে ছবি বাধ্যতামূলক না হলে, জরুরত না হলে না তোলাটাই হচ্ছে সঙ্গত কিংবা উত্তম। আমরা উত্তম বলছি এই জন্যে, যেহেতু আমরা ওই মতটা গ্রহণ করেছি যে মত বলছে যদি ইমেজটা প্রকৃত হয়, রিয়াল হয়, তাহলে সেটা ডিজিটালি অথবা প্রিন্টেড উভয় অবস্থায় জায়েজ হবে। মোহাম্মদ তামিম বলেছেন, কোনো ট্রাভেল এজেন্সিতে জব করা কি জায়েজ হবে? কারণ তারা অনেক সময় কাফের রাষ্ট্রে লোক পাঠানোর কাজ করে, আবার তারা অনেক সময় এমন সব হোটেলের সাথে সংযুক্ত থাকে যেখানে মদ বা হারাম পণ্য বিক্রি করে, বা যেখানে মদ বা হারাম পণ্য বিক্রি হয়। কোনো ট্রাভেল এজেন্সি যদি শরিয়া লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত থাকেন, তাহলে সেখানে কাজ করাটাও আমাদের শরিয়া লঙ্ঘনের সাথে সম্পৃক্ত থাকাকে ইন্ডিকেট করবে। আর যদি কোনো ট্রাভেল এজেন্সি শুধু এয়ার টিকিট বিক্রি করেন এবং সুস্পষ্ট কোনো শরিয়া লঙ্ঘনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তাহলে সেই ট্রাভেল এজেন্সিতে চাকরি করলে কোনো অসুবিধা নাই। যদিও এখান থেকে টিকিট কেটে কেউ আমেরিকা যাবে, কেউ ব্রিটেনে যাবে, কেউ অস্ট্রেলিয়া যাবে, যেখানে যাক, এটা তো হলো প্লেন ফেয়ার এবং এটা হলো একটা টিকিট তো বৈধ জিনিস। আর এমনও হতে পারে কোনো ব্যক্তি এ সকল অমুসলিম রাষ্ট্রে বৈধ অনুমোদন নিয়েই সফর করছে। যদি কোনো শরিয়া লঙ্ঘনজনিত বিষয় থাকে, যেমন মদের কথা বলছেন, অথবা কনসার্টের অংশগ্রহণের জন্য টিকিট বিক্রি, যদি স্পষ্টভাবে সেরকম কিছু উপলক্ষ থাকে এবং
এবং সেগুলো সরাসরি ট্রাভেল এজেন্টস ডিল করেন, তাহলে তার সাথে হারাম সম্পৃক্ত হয়ে যাবে এবং এই হারাম থেকে আমাদের বেঁচে থাকাটা জরুরি। তবে কোনো ট্রাভেল এজেন্সি যদি এরকম 2-4টা ছোট ছোট ডিল তারা করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বা ওই দপ্তরের লোকেরাই এর জন্য শাস্তি পাবেন। পুরো ট্রাভেল এজেন্সির সকল কর্মচারীকে এর দায় বহন করতে হবে এমনটা নয়। হ্যাঁ, এই ধরনের শরিয়া লঙ্ঘনজনিত বিষয়গুলো যে অথরিটি ডিসাইড করেন, যে অথরিটি এগুলোকে ইনিশিয়েট করেন, এক্সিকিউট করেন এবং বাস্তবায়ন করেন, তারা কনভিক্টেড হবেন, শরিয়া তাদের বিরুদ্ধেই অবজেকশনটা দেবে এবং শাস্তিটা দেবে। আর যে লোক এই ট্রাভেল এজেন্সিতে হয়তো ক্লিনার হিসেবে কাজ করেন, রান্নার কাজ করেন কিংবা ড্রাইভার হিসেবে কাজ করেন, তাদের সবার চাকরি এখানে হারামও হবে না এবং এই দায় তাদের নিতেও হবে না, কারণ এই শরিয়া লঙ্ঘনজনিত যে বিষয়গুলো সেগুলোর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মুর্শিদা খাতুন বলেছেন, শেখ, আমি একজন মহিলার কাছে দ্বীনের এলেম অর্জন করি, কিন্তু তিনি কোথা থেকে দ্বীনের এলেম অর্জন করছেন তা জিজ্ঞেস করলে বলে আল্লাহ আমাকে শিখিয়েছেন। তাহলে এরকম ব্যক্তির কাছে কি দ্বীনের জ্ঞান অর্জন করা যাবে না? এটা ক্লিয়ার করতে হবে। কোনো ব্যক্তি কার কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করেছেন সেটা যিনি শিখবেন তারও জানতে হবে, অন্যরা যারা তাকে জিজ্ঞেস করবেন তাদেরও জানতে হবে। হতে পারে তিনি কোনো ফেরকা আল্লাহ বিভ্রান্ত কোনো ফেরকা থেকে শিখেছেন, অথবা হাদিস অস্বীকারী কোনো ব্যক্তির কাছ থেকে এলেম নিচ্ছেন। এই জিনিসটা যদি আপনার জানা না থাকে তাহলে তো আপনি নিজেও মিসগাইড হয়ে যাবেন, তাই না? মানুষ যদি যখন সে অমুসলিম থাকে, ইসলাম গ্রহণ করে সে না জেনে এমন ব্যক্তির কাছে যে ব্যক্তি নিজেই একটা বিভ্রান্ত ফেরকার মানুষ, যেমন শিয়া, যেমন কাদিয়ানি, যেমন আগাখানি, ইসমাইলিয়া, এরকম বিভিন্ন বিভ্রান্ত ফেরকা, তাদের কাছ থেকে যদি সে দিন শিখতে যায় তাহলে সে নিজেও তো বিভ্রান্ত হবে। বিভ্রান্তি শিখেই সে দিন পালন করবে, তাই না? অতএব এটা জানাটা খুব জরুরি। আর আমাদের যে সকল ভাই বোনেরা আমাদের ডিপ্লোমা করেছেন, তারা ইচ্ছে করলে ডিপ্লোমার ম্যাটেরিয়ালসগুলো যেহেতু তারা ভালো করে রপ্ত করেছেন সেটা তারা শেখাতে পারেন। যদি তিনি বলেন যে আমি তাইব একাডেমি থেকে শিখেছি, অথবা আমি কুল্লিয়াতুল কোরআন ও দারাসাতুল ইসলামিয়া থেকে শিখেছি, তাহলে তার কাছ থেকে জ্ঞান নিতে পারেন। তবে এটাও কোনো গ্যারেন্টি নয় যে তিনি শুদ্ধটাই সবসময় বলবেন। তিনি শুদ্ধটা যদি বলেন বলে আপনি বিশ্বাস করেন, এবং তিনিও নিশ্চয়তা দেন, যেহেতু যারা আমাদের কাছে পড়ছেন, যারা আমাদের ডিপ্লোমা নিতে পারছেন, অবশ্যই তাদের মধ্যে একটা দক্ষতা তৈরি হয়েছে, অবশ্যই তারা অনেকগুলো সত্য জানতে পেরেছেন, ঈমান, আকীদা, ইবাদত, মুআমালাত এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তারা ইতিমধ্যে শিখতে পেরেছেন, দক্ষতা অর্জন করতে পেরেছেন। ফলে সেটাই যদি তিনি মানুষের কাছে তুলে ধরেন তাহলে এটা তার জন্য যেমন জায়েজ হবে, যিনি তার কাছে শিখছেন তার জন্য জায়েজ হবে, কিন্তু এগুলো নিশ্চিত হতে হবে। এটাই হচ্ছে মূল কথা। তানিমা আলম বলেছেন, আমি স্বপ্নে মালাকুল মউতকে দেখে কালিমা শাহাদাত পড়তে দেখেছি, এ স্বপ্নের ব্যাখ্যাটা কি? প্রথমত বলি, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন না। আমরা স্বপ্নের তাবিরগুলো আসলে করি না নানা কারণে। দ্বিতীয়ত আমি বলবো যে না করার পেছনে আরেকটা মোটিভ হচ্ছে আমরা এটা নিয়ে চিন্তা, গবেষণা, কর্ম সম্পাদন করি না। ফলে তাবির করার ক্ষেত্রে যতটুকু দক্ষতা প্রয়োজন, এক্সপার্টাইজ প্রয়োজন, সেটা আমাদের পুরোপুরি নেই। শুধু একজনের কাছ থেকে শুনে বা বই খুলে দেখে আমরা এই কাজটা করি না। ইবনে সিরিন যেমন তার স্বপ্নের তাবিরের একটা বই আছে বিখ্যাত, সেটা দেখে অনেকেই স্বপ্নের তাবির করে থাকেন। তো সেটা সর্বাংশে সঠিক মনে করার কোনো সুযোগ আসলে নেই। তারপরেও এখানে যেমন ইবনে সিরিন যেমন তিনি উল্লেখ করেছেন, যে ব্যক্তি মালাকুল মউতকে দেখে শাহাদাতাইন অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার বিষয়টা স্বপ্ন দেখে, তাহলে তিনি বলেছেন যে এটা দুনিয়া আখিরাতে তার সৌভাগ্যবান হওয়ার একটা দেলালাত, একটা দলিল, একটা নির্দেশিকা।
তার মানে তিনি বলছেন এটা একটা গুড সাইন, এটা একটা সুন্দর স্বপ্ন। তো আমরাও সেটাই বলবো, আপনি যেহেতু স্বপ্নের কথা আমাদেরকে বলেছেন, আমরা বলবো আপনার স্বপ্নটা ভালো। এমনকি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেও বলতে হয় স্বপ্নটা ভালো, কারণ স্বপ্নের তারবিরটা যে কাউকে যদি আপনি করতে বলেন এবং সে ভুল তারবির করে, তাহলেও সেটার একটা খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে। এমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন একটা সহিহ হাদিসে, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ব্যক্তির স্বপ্নে তাবির করলেন, কিন্তু সেটা সঠিক ছিল না, কিন্তু করে ফেলেছেন আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে তিনি বললেন যে না, এটার তো ভালো তাবির, কিন্তু জিজ্ঞেস করেছেন আর কেউ এটার তাবির করেছে কিনা, তখন আয়েশা বললেন আমি করেছি। বললেন যে তাহলে তো এটা তো মানে আমার আগেই এটার ফয়সালাটা আল্লাহর কাছে হয়ে গেছে। তো ফলে আমরা বলবো যে স্বপ্নের তাবির যে কারো কাছে জিজ্ঞেস করবেন না, এমনকি সকল ইসলামী ব্যক্তিত্বের কাছেও নয়। কারণ অনেক মৌলবী সাহেব আছেন, হয়তো তারা খুব গভীর জ্ঞান রাখেন না, আন্দাজে একটা কিছু বলে দেন, আর সেই বুদ্ধিমত্তা অনেকে থাকে না যে তারা বলবে যে না আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ, এভাবে আপনি ভালোই দেখেছেন, আল্লাহ যেন আপনার এই স্বপ্নটাকে ভালো স্বপ্ন হিসাবে কবুল করেন। এরকম কিছু অনেকে বলতে পারে, যদি সে খুব সূক্ষ্মভাবে স্বপ্নে তাবির করতে নাও পারে, কিন্তু এটাও অনেকে বলে না। আবার অনেকে তো একদম উল্টাপাল্টা বলে দেয়, আরে এত ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আপনার তো অনেক ক্ষতি হয়ে যাবে, মানে এই টাইপের অনেকে বলে। তাহলে বুঝতে পারছেন সমূহ বিপদ এবং ঝুঁকি আপনার জন্য হয়তো অপেক্ষা করবে যদি আপনি যাকে তাকে স্বপ্নের তাবির জিজ্ঞেস করেন। একটা ফেসবুক আইডি থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আইডি হলো উপকারী জ্ঞান। বলছেন কাউকে বিয়ের উদ্দেশ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো অথবা তার সাথে মেসেজের মাধ্যমে কথা বলে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করা, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? বিয়ের জন্য তো অবশ্যই তার সম্পর্কে জানার প্রয়োজন। বিয়ের উদ্দেশ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং মেসেজে কথা বলছেন, এটা বৈধ সম্পর্ক নয়, অনুমোদিত পন্থা নয়। আপনি বিয়ের উদ্দেশ্যে দেখবেন, পাত্রীপক্ষের সাথে কথা বলবেন, পাত্রীকে দেখবেন, এটাও জায়েজ আছে। আপনি সম্ভবত সে হাদিসগুলো পড়েছেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উৎসাহ দিয়েছেন যেন পাত্রীকে দেখে বুঝে নিয়ে তারপরে আগ্রহ নিয়ে সে বিবাহ করে, তাহলে সেভাবে যাবেন। এখন ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তার সাথে মেসেজ করার মধ্য দিয়ে দেখা যাবে যে আপনি অন্যদিকে জিনিসটাকে নিয়ে যাচ্ছেন এবং তার সাথে একটা ইন্টিমেসি গড়ে তুলছেন। ফেসবুক বন্ধুত্ব, কথাবার্তা চলতে থাকবে সারা রাত, এরপর আস্তে আস্তে অনেক কথাবার্তা হবে। বিয়ে এখন অনেক দেরি হয়ই নাই, এরপর দেখা যাবে যে বিয়ে হলো না, অথচ আপনাদের মধ্যে অনেক কিছু হয়ে গেল। তো এটা ইসলামে আসলে এই জন্য অ্যালাউ করে না। এটা হচ্ছে যাতে করে মেয়েদের প্রাইভেসিটা মেনটেন হয় এবং মেয়েদের মান মর্যাদা এবং তাদের যে পজিশন ইসলামে রয়েছে একজন নারীর সম্ভ্রম রক্ষা করা, সেটা যেন নিশ্চিত হয়। কারণ পুরুষরা যদি ফ্রিকুয়েন্টলি নারীদের সাথে কানেক্টেড হতে থাকে, তাহলে অধিকাংশ নারী বিপথে চলে যায়, বিপাকে পড়ে যায়, বিপদে পড়ে যায়। আল্লাহ যেন আমাদের নারীদেরকে রক্ষা করেন। আহসান হাবিব তিনি বলেছেন, আমি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের 13তম ব্যাচের শিক্ষার্থী। আমরা বর্তমানে অনেক স্কলারকে কোরআনের ব্যাখ্যা করার সময় বিজ্ঞান বিষয়ক অনেক আয়াতকে আধুনিক বিজ্ঞানের সাথে তুলনা করতে দেখি। এটা কি তাওয়িলের অন্তর্ভুক্ত হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সময় এই ধরনের ব্যাখ্যা তো ছিল না। আর এই ধরনের ব্যাখ্যা কি শরিয়ায় জায়েজ? জেনারেল শিক্ষার্থীদের পড়ার জন্য বাংলা ভাষায় কোন তাফসীরটি ভালো হবে? আচ্ছা, প্রথমত বিজ্ঞানের দুই ধরনের বক্তব্য আছে। একটা হলো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটাকে বলা হয়, যেটা একদম চিরন্তন সত্য, যেটার মধ্যে কোনো নড়চড় আর হবে না। এর মধ্যে যেমন মধ্যাকর্ষণ শক্তি, তাই না? তারপরে সূর্যের কিরণের মধ্যে অনেক প্রোটিন ভিটামিন আছে, এই যে বিষয়গুলো। তো অথবা দুধের মধ্যে যে মানে খাদ্যের যে সুন্দর উপাদানগুলো আছে, খেজুরের মধ্যে যে আছে, তারপর মধুর মধ্যে যে আছে, তো এই বিষয়গুলো কোরআনের সাথে ব্যাখ্যা করতে কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনের সাথে ব্যাখ্যায় মিলঝুল রেখে কথা উপস্থাপন করা, সেটা যদি যেই সমস্ত সায়েন্সের বিষয়গুলো এখনও নড়বড়ে, এখনও স্থির হয় নাই, এটা স্থায়ী হয় না, এই ব্যাপারে সবার মত, এক এক স্কলার, এক এক বিজ্ঞানী এক এক রকম বলছেন, তাহলে সেগুলোকে আমি যেটা ভালো মনে করছি তার সাথে যদি আমি আয়াতের সাথে
ট্যাগ করে দেই, কানেক্ট করে দেই, তারপর কিছুদিন পরে দেখা যায় যে যেই মতবাদটা আমি গ্রহণ করেছি সেটা ভুল, তাহলে অনেক মানুষ বলবে তাহলে কোরআনও ভুল। এটা খুবই বিপজ্জনক। এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। অর্থাৎ বিজ্ঞানের যেই ইস্যুসগুলো স্টিল আন্ডার সার্ভিলেন্স, আন্ডার রিসার্চ, এখনও সেটা স্থির হয় নাই, তাহলে সেগুলো দিয়ে কোরআনের ব্যাখ্যা, তাওয়িল কোনোটাই করা যাবে না। বাংলা ভাষায় কোন তর্জমাটা আপনারা পড়তে পারেন, সেটা আল বায়ান ফাউন্ডেশনের একটা অনুবাদ আমরা করেছিলাম। এটা কয়েকবারই আমরা দেখে দিয়েছি। মদিনার বেশ কয়েকজন ব্যক্তি এর সাথে জড়িত ছিলেন, আমিও ছিলাম। এর তর্জমাটা খুবই সুন্দর। তর্জমাটাও কিন্তু এক ধরনের তাফসীর, কারণ এটাকে বলে তরজামাতু মাআনি আল কোরআন, কোরআনের অর্থের অনুবাদ। কোরআনের অর্থ অনুবাদটাই মূলত তাফসীর, কোরআন কি বোঝাতে চেয়েছে। তো এই তাফসীরটাতে মেইনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ও সিফাত সম্পর্কিত বা ইসলামের মৌলিক আকীদাগত অর্থগুলো ভালো করে খতিয়ে চেক করে এটাকে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে, এবং এগুলো চেক করার সময় আমরা আরব বিশ্বের গ্রহণযোগ্য নির্ভরযোগ্য তাফসীরগুলো আমরা দেখেছিলাম। এর মধ্যে যেমন ইবনু কাসীর, বিশেষ করে তাবারি, শাওকানি, হ্যাঁ, এই তাফসীরগুলো আমরা, এবং আত-তাফসীর আস-সাহিহ লিশাইখিনা হিকমত বশির ইয়াসিন, মেডিনা ইউনিভার্সিটির প্রখ্যাত একজন শিক্ষক, তিনি আত-তাফসীর আস-সাহিহ, সহিহ তাফসীর লিখেছিলেন। তো এগুলোকে সামনে রেখে আমরা করেছি। আর এর পাশাপাশি আরও বেশ কিছু, যেমন তাফসীর আস-সাদি, মদিনা প্রিন্টিং প্রেস থেকে সর্বশেষ যে তাফসীরটা বের হয়েছিল সেই তাফসীরটাও আপনারা দেখতে পারেন। মাহমুদ ইব্রাহিম বলেছেন, কেমন আছেন? আমি সৌদিতে থাকি, ডিউটি থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে বসা মাত্রই মাগরিবের আজান হয়ে যায়। এই অবস্থায় ঈশার সালাতের 5-10 মিনিট পূর্বে আমি গাড়ি থেকে নামি। আমি জানতে চাই মাগরিবের নামাজ আমি কীভাবে পড়ব। আপনি গাড়িতে বসা মাত্রই মাগরিবের নামাজ রক্ত হয়ে যায়, তাহলে গাড়িটা একটু পরে ছাড়েন, অথবা রিকোয়েস্ট করেন, যদি গাড়ি আপনার নিজের একা না হয়, আরও অনেক যাত্রী যায়, তাহলে বলেন আমরা তো সবাই মুসলিম, সৌদি আরবে তো এরা সবাই মুসলিম, তাই না? তাহলে বলেন যে সবাই মাগরিব পড়ে তারপর যাই। আপনি আপনার যে সুপারভাইজার আছে, যে কেয়ারটেকার আছে, মুশরিফ আছে, তাকে আপনি বলেন যে আমাদের সালাদটা খুব জরুরি, সালাদটা পড়ে যেন গাড়িটা মুভ করে। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আর যদি দেখেন যে কেউ আপনার কথা শুনছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, বরং অনেকে নামাজে পড়ছে না, হ্যাঁ, তাহলে এরকম অবস্থায় যেখানে আপনার কোনো ধরনের প্রভাব নাই, আপনার কথায় কেউ শুনছে না, সেখানে আপনি এশার আগে যদি পৌঁছে এশার ওয়াক্ত হওয়ার আগে আগে সালাত পড়ে ফেলতে পারেন, তাহলে সেটা ভ্যালিড। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে না, আমার হয়তো এশার রক্তটা ছুটে যেতে পারে, ওখানে যেতে যেতে এশার রক্ত হয়ে যেতে পারে, তাহলে আপনি বসেই সালাতটা আদায় করবেন। কারণ আপনি কিন্তু সফরের দূরত্বে নন, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আপনার একটু সময় লাগছে, কিন্তু এটা সফরের দূরত্ব নয়। হয়তো দেখা গেল যে 15, 20, 30 কিলোমিটার, এটা সফরের দূরত্ব নয়। জি। আনিকা আফরিন বলেছেন, মহিলারা কি গৃহপালিত পশু প্রাণী, হাঁস, মুরগি বা কবুতর জবে করতে পারবে? হ্যাঁ, পারবে। এ প্রসঙ্গে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। এখানে আমরা দেখি যে সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে যে একজন মহিলা পাথর দিয়ে একটা ছাগল জবে করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সম্পর্কে যে এই যে জবে করলো, যেহেতু জবেরটা হয়েছে ঠিক মতো, তাহলে তার গোশত খাওয়া যাবে কি না? ফাআমারা বিআকলিহা, ইমাম বুখারী বর্ণনা করছেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খাওয়ার নির্দেশ দিলেন। আচ্ছা, বুখারীতে আরেকটা হাদিসও আছে সহিহ বুখারীর মধ্যে, সেখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী ছিল, যে জাবাল সেলার হচ্ছে মদিনারই এক প্রান্তে একটা পাহাড়, সেই পাহাড়ে ছাগল চড়াতো। এর মধ্যে একটা ছাগল হঠাৎ ব্যথা পেয়ে মানে হয়তো কাতরাতে শুরু করলো। তখন তিনি দ্রুত ছাগলটিকে ধরে নিয়ে তাকে পাথর দিয়ে জবে করলেন। সম্ভবত একই ঘটনা,
দুটো বর্ণনা একই ঘটনা, সম্ভবত আবার দুটো ঘটনা হতে পারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ছাগলের গোশত খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, কুলুহা, তোমরা খাও। তাতে বোঝা গেল যে মেয়েদের জবেহকৃত গবাদি পশু খাওয়া যাবে যদি তারা ঠিক মতো জবে করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারা জবে করে। এ ব্যাপারে ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই দুটো হাদিসের উপরে একটা বাব বা পরিচ্ছেদ বর্ণনা করছেন। কি সেটা? বলেছেন বাবু যাবিহাতিল মারআতি ওয়াল আমাতি, বাবু যাবিহাতিল মারআতি ওয়াল আমাতি, মহিলা এবং দাসীর জবেহকৃত প্রাণীর সম্পর্কিত পরিচ্ছেদ। ইমাম ইবনে হাজার তিনি বলেন, কওলুহু বাবু যাবিহাতিল মারআতি ওয়াল আমাতি কান্নাহু ইউশিরু ইলা রাদ্দ আলা মান মানা যালিক। তিনি এই যে একটা পরিচ্ছেদ করলেন, ইবনে হাজার তার ফাথুল বারী গ্রন্থেটা উল্লেখ করলেন, তিনি যে কথাটা উল্লেখ করলেন এর দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি আসলে উত্তর দিচ্ছেন সেই ব্যক্তির বিরুদ্ধে যারা মেয়েদের জবাহকৃত পশু নিষেধ করে। তার মানে তিনি মেয়েদের জবাহকৃত পশু জায়েজ হওয়ার পক্ষে মত দিয়েছেন ইমাম বুখারী নিজে। আচ্ছা, আর মুহাম্মদ ইবনে আব্দুল হাকাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন যে এটা মাকরুহ, এটা মাকরুহ। আচ্ছা, মুদাওয়ানার মধ্যে বলা হয়েছে এটা জায়েজ। মহিলারা যদি কোরবানির পশু জবে করে এটা মাকরুহ, তার মানে জায়েজ কিন্তু মাকরুহ তারা বলেছেন। ইব্রাহিম নাখাই থেকে সহিহ সনদে সাঈদ ইবনে মানসুর বর্ণনা করছেন যে ইব্রাহিম নাখাই বলেছেন মহিলা এবং বাচ্চাদের জবাহকৃত পশু সম্পর্কে কি বলছেন, লা বা'সা ইযা আতাকা যাবিহাতা ওয়া হাফিযা তাসমিয়াতা, যে যখন সে জবাহ করতে পারবে এবং বিসমিল্লাহ এটা মনে রাখবে, বিসমিল্লাহ মনে রেখে বলে জবে করতে পারবে, তাহলে কোনো অসুবিধা নাই। আর এটাই হচ্ছে কাউলুল জমহুর, অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা যে আরেকটা প্রশ্নে, ফেসবুক আইডি আকাশ নীল, তার একটা প্রশ্ন নিচ্ছি, একাধিক প্রশ্ন তিনি করেছেন। তিনি বলেছেন তাইবা একাডেমির পক্ষ থেকে অনলাইনে একাডেমিক আরবি শেখানোর ব্যবস্থা করলে জেনারেল শিক্ষার্থীদের জন্য ভালো হয়। তাইবা একাডেমির একটা ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা হয়তো জানেন, দুটো সেমিস্টার, এবং সেখানে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এই যে একটা বই আছে, অনেকগুলো বই, হ্যাঁ, 4টা খণ্ড, 4টা বই, এবং প্রত্যেক বইয়ের 2টো করে খণ্ড আছে, মোট 8টা বই। তাহলে এখানে আমরা কিতাব আত-তালিব আল-আউয়াল, জুজুল আউয়াল, জুজুল সানি, জুজুল আউয়াল দিয়ে আমরা প্রথম সেমিস্টার, জুজুল সানি দিয়ে সেকেন্ড সেমিস্টার আমরা শুরু করে দিয়েছি, যাতে করে আরবি শেখার পথটা সহজ হয়। এখানে পড়ালেখার যে 4টা মাহারাত সবটাই এখানে আমরা আলাদা করে করে শিখিয়েছি। আমি নিজে অনেকগুলো ক্লাস নিয়েছি, এখনও নিচ্ছি। তো এখানে যেমন মাহারাতুল কিতাবা, লেখার যে দক্ষতা, তারপর মাহারাতুল কিরাআহ, পড়ার দক্ষতা, তারপর মাহারাতুল কালাম, বলার দক্ষতা, মাহারাতুল সিমা, শ্রুতির দক্ষতা। শ্রুতির দক্ষতা হলো শুনে বোঝার দক্ষতা। তাহলে এই যে 4টা দক্ষতা সেখানে খুবই কেয়ারফুলি এই বইয়ের মধ্যেই আছে, আর সেটা আমরাও সে দক্ষতাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর এটাই তো একাডেমিক অ্যারাবিক শেখার জন্য খুবই উপযোগী। হ্যাঁ, যদিও এখানে স্পোকেন অ্যারাবিকের প্রতি ফোকাস করা হয়েছে এবং অনেকগুলো কথোপকথন সেখানে আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি এখানে অনেকগুলো প্যারা পড়বেন, অনেকগুলো জিনিস পড়বেন, ফলে কেরাআতের দক্ষতাও চলে আসবে এবং তর্জমার দক্ষতাও চলে আসবে। কারণ আমরা প্রথম সেমিস্টারে ব্যাপকভাবে আমরা আরবি বলার পাশাপাশি বাংলাটাও আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, যাতে করে আপনারা আরবি বাংলা দুটোই বুঝতে পারেন এবং ধীরে ধীরে আরবি ভাষায় আপনি দক্ষ হয়ে ওঠেন। আর দ্বিতীয় সেমিস্টারে আমরা ফোকাস করেছি বেশিরভাগ আরবির উপরে, আমাদের সমস্ত ইনস্ট্রাকশন আরবিতে। কারণ আপনি যখন ইংরেজি শিখতে যাবেন তাহলে ইনস্ট্রাকশনগুলো তো ইংরেজিতেই হবে, তাই না? শিক্ষক ইংরেজিতে কথা বলবেন, বাকি যা হবে সব ইংরেজিতে। ঠিক আমরা দ্বিতীয় সেমিস্টারে এটা খেয়াল রেখেছি যে আমরা যত ইনস্ট্রাকশনগুলো দিয়েছি, যত কথাগুলো বলেছি, কোথাও বাংলা কথা বলা হয়নি। 2-1 শিক্ষক অবশ্য যখন তিনি কায়দা শিখিয়েছেন
বা গ্রামার শিখেছেন সেটা আলাদা, বাট আমি আমার ক্লাসগুলো পুরোটা আরবিতে শিখিয়েছি, যাতে করে শুনতে শুনতে, পড়তে পড়তে, বলতে বলতে আপনারা আরবিতে দক্ষ হয়ে ওঠেন। ফলে ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ আমি মনে করি তাইবা একাডেমির একটি অনন্য মানে অনন্য আমি বলবো মানে অন্যতম একটা সংযোজন, যেটা থেকে আপনারা একাডেমিক আরবিও শিখতে পারেন। তবে একাডেমিক যদি আপনি আরও প্রাগ্রসর আরবি শিখতে চান, যেমন আপনি ইমাম ইবনুল কাইয়িম জাদুল মাআদ পড়ে বুঝতে চান, অথবা ইমাম ইবনু কাসিরের তাফসির ইবনু কাসির পড়ে বুঝতে চান, অথবা ইমাম শাওকানির ফাথুল কাদির পড়ে বুঝতে চান, এগুলো খুবই সহজ আরবিতে সুন্দর বই, তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটু হয়তো মানে ভিন্ন কিছু কোর্স করা লাগতে পারে। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে খেয়াল রাখবো যাতে করে আপনাদের জন্য এরকম আরও অগ্রসর একাডেমিক আরবি যাতে আপনারা শিখতে পারেন। এবং পাশাপাশি আমি বলবো আরবিতে যেমন আর্টিকেল লেখা, আরবিতে প্রবন্ধ লেখা, আরবিতে সহাফার বা সংবাদপত্রের খবর লেখা, এগুলো একটা দক্ষতা। আবার হয়তো রচনা লেখা, ইনশা, এটাও একটা দক্ষতা। সেগুলো অগ্রসর একাডেমিক অ্যারাবিক। বাট সাধারণ লেভেলের একাডেমিক অ্যারাবিক এটা আপনারা ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ করলেই আপনারা ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন, এই দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। হুমায়রা রহমান বলেছেন, আমার সিজার হবে, ডাক্তারের কাছে শুনলাম সিনিয়র কোনো মেয়ে অ্যানাস্থেসিয়া এখানে করবে না। মেয়ে যারা আছে তারা জুনিয়র, তারা ভালো করে অ্যানাস্থেসিয়া করতে পারে না। ছেলেদের অ্যানাস্থেসিয়ার অভিজ্ঞতা বেশি এবং দক্ষ, অর্থাৎ আপনি যে হসপিটালে যেতে যাচ্ছেন সেখানকার কথা বলছেন। আপনি বলছেন যে আমি এই অবস্থায় কি ছেলেদের অ্যানাস্থেসিয়া অর্থাৎ ছেলে ডাক্তারদের অ্যানাস্থেসিয়া নিতে পারবো? যিনি সিজার করবেন এবং অন্য যারা আছেন তারা সবাই মেয়ে। তার মানে হচ্ছে অ্যানাস্থেসিয়া যেটা একটা ইনজেকশন পুশের মাধ্যমে হয়ে থাকে, এখানে আর তেমন কোনো কিছু সমস্যা নেই। সেক্ষেত্রে ছেলেরা যদি এসে অ্যানাস্থেসিয়া করে, আর বাকি সমস্ত কাজ আপনার সন্তান হওয়ার সময় আপনার পাশে যারা থাকবে, যারা সিজারিয়ান অপারেশন করবে কিংবা আরও অন্য কাজগুলো করবে, বাচ্চাকে ধরবে, বের করবে, তাহলে তারা সবাই হলো মহিলা। তো এই অবস্থায় আমরা বলবো যে হ্যাঁ, অ্যানাস্থেসিয়া যেহেতু সিজারিয়ান অপারেশনের জন্য একটা জরুরি বিষয়, তাহলে অ্যানাস্থেসিয়া আপনাকে নিতে হবে। এক্ষেত্রে মহিলা যেহেতু অ্যাভেলেবল না, তাহলে আপনি পুরুষদের অ্যানাস্থেসিয়া নিতে পারবেন। তবে শর্ত হচ্ছে তিনি অ্যানাস্থেসিয়া করে যাবেন যখন আপনি ফুল পর্দার মধ্যে থাকবেন, এবং যখন আপনাকে ওটিতে নেওয়া হবে বাচ্চা প্রসবের সময় সিজারিয়ান অপারেশন করার জন্যে, তখন পুরুষরা থাকবে না। এখানে প্রসঙ্গত আরেকটাও বলি যে সিজারিয়ান অপারেশন অনেক হসপিটালে পুরুষরাও করিয়ে থাকে মহিলাদেরকে। তো আমরা বলবো যে এটা আসলে যদি মহিলা গাইনি ডাক্তার যারা অপারেশন করবেন তারা যদি অ্যাভেলেবল থাকেন, তাহলে এটা শরীয়তে একদমই জায়েজ নাই। আর যদি তারা অ্যাভেলেবল না থাকেন এবং জরুরি অবস্থা তৈরি হয় মহিলাদের জন্য যে এখানে পুরুষ ডাক্তার ছাড়া মহিলার সিজারিয়ান অপারেশন করার আর কেউ নাই, সেক্ষেত্রে জায়েজ হবে। এবং সেক্ষেত্রে যতটুকু সম্ভব রেখে ঢেকে শরিয়া এবং হিজাব মেনটেন করে যতটুকু করা যায়। কিন্তু আপনি বুঝতে পারছেন ওটিতে একজন রুগীকে তাকে তো ওপেন করতে হয়, তাহলে যতটুকু ওপেন না করলেই নয় ততটুকু ওপেন করা হবে। আর বাকি খুব দ্রুত মানে ডাক্তারের যেভাবে হওয়া দরকার, অবশ্যই সে দ্রুত বলতে তাড়াহুড়ো বোঝাচ্ছি না, তাকে কাজ করে অতিরিক্ত সময়টুকু ডাক্তার যেন সেখানে ক্ষেপণ না করেন, সেখানে না থাকেন এবং মহিলার প্রতি দৃষ্টি না দেন। এখানে এটা সত্য যে একজন ডাক্তার যখন প্রফেশনালি তার রোগীকে চিকিৎসা করেন তখন অন্যরকম দৃষ্টি দেওয়ার বিষয়টা আসে না। কিন্তু তারপরেও শরিয়া এখানে নারী পুরুষ যেহেতু বিপরীত লিঙ্গের মানুষ, তাদেরকে দূরত্ব বজায়ের জন্য বলেছে, হিজাব মেনটেনের জন্য বলেছে। আর এছাড়া আমি ব্যক্তিগতভাবে ডাক্তারদের কাছে শুনেছি অনেক খারাপ ঘটনার কথা, যেখানে দেখা যাচ্ছে ডাক্তার নারী পেশেন্টের হয়তো যেই মর্যাদা রক্ষা করার কথা সেটা রক্ষা করেননি, মানে আরও অনেক কিছু হয়েছে যেটা হয়তো অনাকাঙ্ক্ষিত। তো আমরা চাইবো যে শরিয়া যেই
সতর্কতা অবলম্বন করতে আমাদেরকে বলেছে, হিজাবের এবং বিপরীত লিঙ্গের সাথে দূরত্ব ইত্যাদি, এগুলো আমরা অবলম্বন করেই চিকিৎসা নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। আল্লাহ আমাদের সহজ করে দিন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা নিচ্ছি এখানে। মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন, আজানের জবাব দেওয়া ওয়াজিব নাকি সুন্নাত? এখানে আমরা দেখতে পাচ্ছি আজানের ওয়াজিব দেওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটা মুস্তাহাব। এটা চার মাযহাবের উলামায়ে কেরামের সকলের ঐক্যমতে। এর মধ্যে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি সকলেই এই মতটার উপর একমত যে এটা মুস্তাহাব, ওয়াজিব নয়। আচ্ছা, এই ব্যাপারে ইজমায়ের কথা কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, এখানে ইজমাও নকল করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। দলিলটা কি? দলিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিথলা মা ইয়াকুল, রাওয়াহু মুসলিম। যখন তোমরা মুয়াজ্জিনকে শুনবে তখন তোমরা মুয়াজ্জিন যা বলবে তেমনি অনুরূপ বলবে। এটা মুসলিমের হাদিস। আচ্ছা, এখানে আমরের সিগে এসছে, তোমরা তাই বলবে যা মুয়াজ্জিন বলে। আচ্ছা, তাহলে এখানে মুস্তাহাব কিভাবে হলো, তাই না? আমর তো ওয়াজিবের জন্য। এখানে ওয়াজিব যে নয়, এটা মুস্তাহাবের জন্য তার অন্য দলিল আছে, দুটো দলিল আছে। একটা দলিল হলো সালাবা ইবনে আবি মালিক আল কুরাদি। তিনি জানিয়েছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তারা জুমার সালাত পড়তেন। পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসতেন। যখন তিনি বের হতেন, অর্থাৎ সালাত লিড করার জন্যে জুমার দিন, তারপর মিম্বরের উপর বসতেন। এরপরে মুয়াজ্জিন আজান দিত। সালাবা বলছেন, আমরা তখন কথা বলতাম, আজানের সময় আমরা কথা বলতাম, জবাব দিতাম না। ফাইদা সাকাতাল মুআযযিনুন, যখন মুয়াজ্জিনরা সাকেত হয়ে যেতেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার জন্য দাঁড়াতেন, ইয়াখতুবু, তখন তিনি খুতবা দিতেন, তখন আমরা চুপ করতাম। আনসাতনা, তখন আমরা চুপ করতাম। ফালাম ইয়াতাকাল্লাম মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তখন কথা বলতো না। ফালাউ কানাত ইজাবাতুল মুআযযিন ওয়াজিবাতান, তাহলে মুয়াজ্জিনের জবাব দেওয়ার যদি ওয়াজিবই হতো, তাহলে তো আজানের সাথে সাথে আমরা চুপ হয়ে যেতাম এবং কথা বলতাম না, তাই না? তাহলে বোঝা গেল যে আজানের সময় যদি কেউ কথা বলে সেটা হয়তো উত্তম নয়, কিন্তু ওয়াজিব লঙ্ঘন নয়। এখানে একটা দলিল পাওয়া গেল, তবে এই দলিলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঘটে যাওয়া একটা ঘটনা, যেখান থেকে উলামায়ে কেরাম বলছেন যে এটা মুস্তাহাব হওয়ার দলিল। আরেকটা হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা সহিহ মুসলিমের একটা বর্ণনা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজান শুনতেন। আজান শোনার পরে তিনি যখন দেখলেন যে একজন লোক বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে ফিতরাতের উপরে। এরপর যখন সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খারাজতা মিনান নার, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেলে, বের হয়ে গেলে ইত্যাদি। তো এতে যেটা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুয়াজ্জিন যা বলেছেন তা বলেন নাই, অন্য কথা বলেছেন। একবার এটা বলেছেন, একবার ওটা বলেছেন। তাতে বোঝা যাচ্ছে যে আজানের জবাব দেওয়া ওয়াজিব না। যদি ওয়াজিব হতো তিনি এত কথা না বলে আজানের জবাবটাই দিতেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি উলামায়ে কেরামের অধিকাংশের মত হচ্ছে, বা প্রায় সবার মত হচ্ছে আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব। আচ্ছা, মোহাম্মদ জুয়েল রানা বলেছেন, খুতবার সময় লাঠি ব্যবহারের বিধান কি? লাঠি বাদ দিয়ে পোডিয়াম বা স্ট্যান্ড ব্যবহার করা কতটা শরীয়তসম্মত? লাঠি ব্যবহারের ব্যাপারে দুটো মত আছে। একটা মত বলছে যে এটা মুস্তাহাব, মানদুব, মুস্তাহাব, ব্যবহার করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই, এটা হলো মুস্তাহাব। এটা হলো জমহুরুল উলামা, মালিকি, শাফিঈ, হাম্বলি মাযহাবের জমহুর উলামায়ে কেরাম এ মতটা তারা পোষণ করেছেন। ইমাম মালিক বলেন, ওয়াযালিকা মিম্মা ইস্তাহিব্বু লিল আইম্মাতি আসহাবুল মানাবির, হ্যাঁ, মিম্বরে যে সকল ইমামগণ উঠেন, হ্যাঁ, তাদের জন্য এটা মুস্তাহাব। ওয়াযালিকা মিম্মা ইউস্তাহাব্বু লিল আইম্মাতি আসহাবিল মানাবির। আচ্ছা, ইয়াখতুবু ইয়াউমাল জুমআহ, সেটা কি জুমার দিন তারা খুতবা দিবেন। ওয়া মাআহুম আল আসা, তাদের সাথে থাকবে আসা, আসা মানে লাঠি। ইয়াতাওয়াক্কাউনা আলাইহা ফি কিয়ামিহিম,
তারা যখন দাঁড়িয়ে থাকবেন তার উপর তারা ভর করবেন। ওয়াহুয়াল্লাযী রাআইনা ওয়া সামি'না, এটাই আমরা দেখেছি, এটা আমরা শুনেছি। এটা আল মুদাওয়ানাতুল কুবরার মধ্যে এসেছে, আর অন্যান্য হাশিয়াতুদ দাসুকি, জাওয়াহিরুল ইকলিল ইত্যাদি। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, উহিব্বু লিকুল্লি মান খাতাবা আইয়া খুতবাতিন কানাত আন ইয়াতামিদা আলা শাই, যে প্রত্যেক যারা খুতবা দেন, যে খুতবাই হোক না কেন, আমি পছন্দ করি তিনি যেন কোনো কিছুর উপরে ভর করেন। এটা ইমাম শাফি বলেছেন। আল উম্মের মধ্যে বলেছেন, নেহায়াতুল মুহতাজের মধ্যে এই কথাটা বলা হয়েছে, হাশিয়াত কালিউবি এবং উমায়রার মধ্যে বলা হয়েছে। আর হাম্বলি মাযহাবের বিখ্যাত আরেকজন ইমাম আল বাহুতি, তিনি বলছেন কি, ওয়াসুন্নু আন ইয়াতামিদা আলা সাইফিন আও কাউসিন আও আসান বিইহদা ইয়াদাইহি, যে কোনো একটা হাত দিয়ে সুন্নত হলো সে হয়তো তরবারির উপরে অথবা ধনুকের উপরে অথবা একটা লাঠির উপরে ভর করবে। কাশফুল কেনা, আল ইনসাফ, এই গ্রন্থগুলোতে এই কথাটি বলা হয়েছে। আচ্ছা, তারা বলেন, এই মতের যারা প্রবক্তা, যারা বলেন যে মুস্তাহাব, তারা বলেন যে লাঠির উপরে ভর করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে অনেকগুলো সহিহ হাদিসের মধ্যে। তার মধ্যে হাদিসুল হাকাম ইবনু হাজান এটা অন্যতম। এখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন লাঠি অথবা ধনুকের উপর ভর করে দাঁড়াতেন, তারপর তিনি আলহামদুলিল্লাহ বলতেন এবং আল্লাহর সানা পেশ করতেন। বড় হাদিস, এটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। ইমাম নববী আল মাজমু' গ্রন্থে বলেছেন এটা হাসান। শেখ আলবানী সহিহ আবু দাউদের মধ্যে এটাকে হাসান বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় মতটা হচ্ছে লাঠির উপর ভর করাটা মাকরুহ। এটা হানাফি মাযহাবের ফাতাওয়া, যদিও হানাফি মাযহাবের আবার কিছু কিছু আলেমের সাথে খেলাফ করে বলেছেন যে না, লাঠির উপর ভর করাটা এটা ভালো। আচ্ছা, এখানে তাতারখানিয়া যে একটা ফাতোয়ার কিতাব আছে, সেখানে বলা হয়েছে ওয়া ইযা খাতাবা মুত্তাকিয়ান আলাল কাউসা ওয়া আলাল আসা জাযা ওয়া ইল্লা আন্নাহু ইউকরাহ লিআন্নাহু খিলাফুস সুন্নাহ। বলেছেন যখন ধনুক অথবা লাঠির উপর ভর করে এটা জায়েজ আছে, তবে এটা মাকরুহ, জায়েজ আছে তবে এটা মাকরুহ, এভাবে বলা হয়েছে। আচ্ছা, আর ফতাওয়া হিন্দিয়া, যেটাকে হিন্দি ফতাওয়া যে গ্রন্থ, সেখানে বলা হয়েছে ওয়ায়ুকরাহু আন ইয়াখতুবা মুত্তাকিয়ান আলা কাউসিন আও আসান কাযা ফিল খুলাসা, যে ধনুক অথবা লাঠির উপর ভর করে খুতবা দেওয়াটা এটা মাকরুহ। হ্যাঁ, এভাবে বলা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আন্নাল ইত্তিকা আলাল আসা লাইসা মিন হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খুতবাতি আল মিম্বার। হ্যাঁ, এখানে তিনি অধিকাংশ সময় আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ফলো করতেন, বাট এখানে তিনি একটু খেলাফ করেছেন। বলেছেন লাঠির উপর ভর করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না মিম্বরে খুতবা দেওয়ার সময়। এই কথাটা তিনি জাদুল মাআদের মধ্যে বলেছেন। তো তিনি কি বলেছেন আরও? তিনি বলেছেন ওয়ালাম ইয়াকুন ইয়াখুযু বিয়াদিহি সাইফান ওয়ালা গায়রাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কখনো তরবারি অথবা অন্য কোনো কিছু নিতেন না। ওয়া ইন্নামা কানা ইয়াতামিদু আলা কাউসিন আও আসান ক্বাবলা আন ইয়াত্তাখিযাল মিম্বার, তবে তিনি মিম্বার হওয়ার আগে যখন দাঁড়িয়ে খুতবা দিতেন তখন ধনুক অথবা লাঠির উপর ভর করতেন। ওয়া কানা ফিল হারবে ইয়াতামিদু আলা কাউসিন, আর যুদ্ধক্ষেত্রে তিনি ধনুকের উপর ভর করতেন। ওয়াফিল জুমআতি ইয়াতামিদু আলা আসা, জুমার মধ্যে তিনি আসার উপরে ভর করতেন। এরপর বলছেন ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু ইতামাদা আলা সাইফিন, এবং তার কাছ থেকে এটা বর্ণনা করা হয় নাই যে তিনি কখনো তরবারির উপরে ভর করেছেন। ওমা ইয়াযুন্নুহু বা'দুল জুহাল আন্নাহু কানা ইয়াতামিদু আলা সাইফি দাইমান, কিছু কিছু অজ্ঞ ব্যক্তি তারা যে ধারণা করত যে তিনি তরবারির উপরেও ভর করেছেন, ওয়া আন্না যালিকা ইশারাতুন ইলা আন্না আদ-দীন কামা বিস-সাইফ, মানে এই জিনিসগুলো পরবর্তী তিনি একটু সমালোচনার দৃষ্টিতে কথা বলেছেন। তাহলে শেষে যেটা তিনি বললেন ফাইন্নাহু লা ইউহফাযু আনহু বা'দা ইত্তিখাযিল মিম্বার, অতএব মিম্বার হয়ে যাওয়ার পরে তার কাছ থেকে এটা বর্ণনা করা হয় নাই আন্নাহু কানা ইয়ারকাহু বিসাইফিন ওয়ালা কাউসিন ওয়ালা গায়রিহি। আচ্ছা, যে তিনি কোনো তরবারি অথবা ধনুক অথবা অন্য কোনো কিছুর উপরে ভর করেছেন, এটা মিম্বরের পরে তার কাছ থেকে জানা যায়নি, এটা তিনি বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ওয়ালা ক্বাবলা ইত্তিখাযিহি আন্নাহু আখাযা বিয়াদিহি সাইফান আলবাত্তাতা,
আরেকটাও বলছেন এখানে যে তিনি মিম্বর গ্রহণের আগে সাইফের উপর কখনো, সাইফ মানে তরবারির উপর কখনো ভর করেন নাই। ওয়াইন্নামা কানা ইয়াতামিদু আলা আসা ও কাউস, তবে তিনি মিম্বার হওয়ার আগে ভর করেছেন লাঠির উপরে অথবা ধনুকের উপরে। এটা জাদুল মাআদের মধ্যে উল্লেখ করলেন। তো যাই হোক, এখানে আমরা দেখি যে শেখ মাহমুদ বিন সালিহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ তিনি আবার বলেছেন ওয়াইতামিদু আলা সাইফিন আও কাউসিন আও আসান, অর্থাৎ তরবারি অথবা ধনুক অথবা লাঠির উপর ভর করা যেতে পারে, এবং সেটাকে তিনি ইয়াসুন্ন বলে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে উলামায়ে কেরামের কাছে এটা একটা ইখতিলাফি মাসআলা। শেখ আলবানী রাহমাহুল্লাহ ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহর মতটাকে প্রাধান্য দিয়েছেন যে লাঠির উপর ভর করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল না। তিনি কি করলেন? তিনি বললেন যে হাদিসের মধ্যে যে বলা হয়েছে এমন কিছু আছে যার দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভালোবাসতেন বা পছন্দ করতেন, এমন কিছু আসলে নেই। শেখ আলবানী সে কথাটা বলতে চাচ্ছেন। কি বললেন? তাহলে এখানে যেটা বলা হলো ওয়ানাফা أن يكون ثبت في الأحاديث ما يدل على أن النبي صلى الله عليه وسلم كان إذا خطب على المنبر اتكأ على القوس أو العصا। তো যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে মানে সব বিশ্লেষণের পরে যেটা মনে হয় অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন লাঠির উপর ভর করা যে কোনো হাতে, ডান হাতে হোক বাম হাতে হোক অথবা কখনো এই হাতে কখনো ওই হাতে, এটা মুস্তাহাব কিন্তু ওয়াজিব না। আর আপনি বলছেন পোডিয়াম ইউজ করা যায় কিনা? হ্যাঁ, পোডিয়াম ইউজ করতে কোনো অসুবিধা নেই। সামনে যদি পোডিয়াম থাকে কোনো কিছু রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। এটা তো খুতবা, এটা সালাত না। অতএব পোডিয়াম রাখা বা লাঠি রাখা, লাঠির সাইজ কীরকম হওয়া, এগুলোর ব্যাপারে কিছু ইত্তেসার আছে। ওয়াসাআত মানে ইসলামে খুব রিজিডিটি নাই, রেস্ট্রিকশনটা নাই, এটা জায়েজ। আপনি মেম্বারটাই ধরেন না, খোদ মেম্বার কয়টা মেম্বার হবে, মেম্বার শেপটা কী হবে, মেম্বারটা কি এখান থেকে এভাবে গিয়ে আপনি আরব দেশগুলোতে যেটা আমরা দেখি অনেক উঁচু মেম্বার এবং সেটা একটু সামনে আসে যাতে সবাই দেখতে পারে, মেম্বারটা কি এরকম হবে? নাকি আমাদের দেশের লোকাল যে 3টা সিঁড়ি করে দেওয়া হয় এটা, নাকি আবার আর একটু জাঁকজমকপূর্ণ 2 দিকে 2টো লাঠের মতো থাকে বা সুন্দর মুজাখরাফ থাকে, কোনটা? এগুলো সবটাই হতে পারে। প্রিয় ভাই, আমাকে বুঝতে হবে যে এই যে মেম্বারের আকৃতি, লাঠির আকৃতি, ছোট লাঠি না বড় লাঠি, হ্যাঁ, নাকি সেটা তরবারি, নাকি সেটা ধনুক, নাকি কি, সবগুলোর মধ্যে ওয়াসাআত আছে। অতএব যদি তরবারির উপরও ভর করা যায়, এটা অনেক উলামায়ে কেরাম বলেছেন, বা ধনুকের উপরে, তাহলে পডিয়ামের উপর ভর করতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিকুম। ফরিদুর রহমান বলেছেন বাচ্চাদের খেলার জন্য যে টেডি বিয়ার হয় সেটি বাড়িতে রাখা যাবে কি না? ভাই, টেডি বিয়ারটা কি, এটা আমার কাছে ক্লিয়ার না, ফলে আমি এটার উত্তর দিতে পারছি না। শাহিদুল ইসলাম বলেছেন 40 দিন একটানা সালাত জামাতে পড়লে তাদেরকে জুমার সালাতের পর পুরস্কার দেওয়া হয়, এরকম বৈধ হবে কিনা? হ্যাঁ, হবে। হাওয়াফিজ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো হাওয়াফিজ দেবেন আখিরাতে। আর বান্দারা মানে এই যে কিশোরী তরুণদেরকে মসজিদে আকর্ষণের জন্য বা জুমার সালাতে আনার জন্য যদি তাদেরকে কিছু পুরস্কার দেন, তাতে শরীয়তে কোনো বাধা নাই। যাকে আল্লাহ পুরস্কার দেবেন তাকে আল্লাহর বান্দারা পুরস্কার দেবে, কোনো সমস্যা নাই। তবে মানে এগুলো যেন এমন না হয় যে পুরস্কার পাইলে সে আসবে, পুরস্কার বন্ধ হয়ে গেলে আর আসবে না, তার বিয়েটা যেন এমনটা না হয়। তৌসিফ খান বলেছেন কার্ড থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কি না? কার্ড থাকা অবস্থায়, তার মানে হচ্ছে আপনি মনে হয় আইডি কার্ডের কথা বলছেন। হ্যাঁ, পড়া যাবে, তবে আইডি কার্ডটার ছবিটাকে একটু লুকিয়ে রাখবেন। পারভেজ তপি বলেছেন ব্যবহৃত স্বর্ণের কি যাকাত দিতে হবে, এটাই বিশুদ্ধ কথা। হ্যাঁ, যদিও এটা ইখতিলাফি মাসআলা। আবির ইশতিয়াক বলেছেন শেখ বিয়ের ক্ষেত্রে ইস্তেখারা করার পর রেজাল্ট নেগেটিভ আসে, কি করণীয়? কেমনে রেজাল্ট নেগেটিভ আসে ভাই? আপনি তো ইস্তেখারা মনে নিজের মতো করে করছেন, নিজের মন গড়া। ইস্তেখারার নিয়মটা হচ্ছে ফরজ বাদ দিয়ে আপনি ওযু করে 2 রাকাত অন্য নামাজ পড়বেন, নফল সুন্নাহ যাই হোক, পড়ে তখন আল্লাহর কাছে ইস্তেখারা দোয়াটা চাইবেন। হ্যাঁ, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। এখানে রেজাল্ট কেমনে আসে? রেজাল্ট কি কেউ তৈরি করে দেয় আপনাকে? নাকি আপনার স্বপ্ন দেখেন, নাকি আপনার মনে কিছু উদয় হয়, নাকি আপনার উপর ওহী নাযিল হয়?
হ্যাঁ, আমার মনে হয় আপনি যে রেজাল্টের কথা বলছেন এরকম কোনো রেজাল্ট আসলে এখানে স্বীকৃত নয়। এখানে আপনি ইস্তেখারা করার পরে কাজে এগিয়ে যাবেন। যদি আল্লাহর সিদ্ধান্ত আসে এবং আপনি সফল হন, তাহলে বুঝবেন যে এখানেই আপনার কল্যাণ। আর যদি আপনি বাধাগ্রস্ত হন, তাহলে বুঝবেন যে এই বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই আপনার কল্যাণ। সাজ্জাদ বলেছেন, আমি একটি রেস্টুরেন্টে গিয়েছি, সেখানে টয়লেট না থাকায় কাছে একটি সিএনজি পাম্পে গিয়ে প্রস্রাব করি। সে সিএনজি পাম্প থেকে কোনো তেল, গ্যাস বা টাকার বিনিময়ে কোনো সেবা নেইনি। প্রস্রাব করার পর পানি একটু ব্যবহার করার পরে ভালোভাবে প্রয়োজন মতো আর ব্যবহার করিনি, হক নষ্টের ভয়ে। তাদের টয়লেট ও পানি ব্যবহার করার কারণে কি আমার গুনাহ হয়েছে? গুনাহ হলে করণীয় কি? কেন গুনাহ হবে ভাই? মানে আপনার প্রশ্নের কারণটা কি? টয়লেট তো টয়লেট করার জন্যই মানুষ করে থাকে, তাই না? আপনি কি চুরি করে, অনুমোদন নাই, অনুমোদন ছাড়া খুব লুকিয়ে কাজটা করেছেন? হ্যাঁ, তাহলে হক নষ্ট হয়েছে। কিন্তু আপনি তো সেরকম কিছু করেন নাই। আপনি যে টয়লেটে গিয়েছেন সে টয়লেটটা একটা ওপেন টয়লেট, এটা পাবলিক প্লেসের টয়লেট। হ্যাঁ, এটা হয়তো একটা সিএনজি পাম্পের টয়লেট, বাট সিএনজি পাম্পে এমন কোনো কিছু লেখা ছিল যে এখানে যারা সিএনজি কিনবে শুধু তারাই মলমূত্র ত্যাগ করতে পারবে, আর অন্যদের মলমূত্র যদি খুব লাগেও তবুও তাদেরকে এখানে অনুমতি দেওয়া হবে না, এমন কিছু কি লেখা ছিল? ছিল না। আমি আজ পর্যন্ত দেখিনি কোনো সিএনজি পাম্পে এরকম লেখা আছে যে যিনি কিনতে পারবেন তিনি করবেন, আর যিনি কিনতে পারবেন না তিনি করতে পারবেন না, এমনকি যদি তার কাপড় চোপড় নষ্টও হয়ে যায়, এমন কিছু কখনো লেখা থাকে না। ফলে আপনি নিশ্চিন্ত থাকুন, এতে আপনার কোনো পাপ হয়নি বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। আরিয়ান ইসলাম বলেছেন, দোকানের মালিক নাই, ওনাকে না বলে এখন এশার নামাজের জামাত দোকান অফ করে যেতে পারতেই হবে। মালিক থাকুক আর না থাকুক, আসল মালিকের নির্দেশ তো মানতে হবে না। যখন আজান হয়ে যায় তখন দোকান বন্ধ করতে হবে এবং বন্ধ করে সালাত পড়তে হবে। যে মালিক অনুমতি দেয় না সে মালিকের চাকরি ছেড়ে দিন। মোহাম্মদ রাসেল হোসাইন, আমরা 3 বছরের জন্য লিচুর বাগান, গাছের পাতা দেখে নেই, ক্রেতা এবং বিক্রেতা দুজনের মতামতে 3 বছর হলে টাকা পরিশোধ হয়ে যায়। এভাবে কি ব্যবসা করা যায়? লিচুর কেনা বেচাটা হবে না। কতটুকু লিচু আসবে, কি পরিমাণ, দাম কি হবে, এটা কিছু জানা নেই। আপনি ইজারা নেন, লিচুর বাগান গাছসহ ইজারা নেন, এই শর্তে যে আমি এটা ইজারা নিলাম এবং যা কিছু হয়, কিছু হইলে হইলো, না হইলে নাই। হ্যাঁ, হইলে আমি খাবো। ইজারাকালীন সময়ে যত বেনিফিট এই বাগানে পাওয়া যাবে সেটা আমারই থাকবে, এই শর্তে আপনি ইজারা নেন। তাইলে ইজারাটা তো সময়ের উপরে, বাগানের উপরে, এটা ফলের উপরে না, তাইলে আপনার সেটা জায়েজ হবে। মুশতাক আহমেদ, গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাইলাম। কি চাইলেন সেটা তো আর বললেন না ভাই মুশতাক। আচ্ছা যাক, হয়তো উত্তর পেয়ে গেছেন আমাদের প্রশ্ন উত্তরের মধ্যে। মোহাম্মদ সিফাতুল্লাহ, আমার অনেক জড়তার কারণে আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া হয় না। কেউ ফোন দিলে ফোন ধরি না, জনসম্মুখে বের হলে খুব খারাপ লাগে, তারা ভালোভাবে কথা বলতে পারছে, আমি পারি না। সব মিলিয়ে আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। জড়তা দূর করার কোনো উপায় আছে কি? অর্থাৎ আপনি ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী একজন ব্যক্তি, মানুষের সাথে মিশতে পারেন না, মিশুক হতে পারেন না। তাহলে আপনার কিছু ট্রিটমেন্ট লাগবে। আপনি ট্রিটমেন্টের জন্য আত্মীয় স্বজনের সাথেও কথা বলুন, ডাক্তারের কাছেও যেতে পারেন। আপনার সামাজিকতায় হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে, ফলে অন্য মানুষের সাথে কথা বলতে গেলে আপনার বুক কাঁপে, ভাল লাগে না বা ভয় লাগে, এইটা কাটিয়ে উঠতে হবে আপনাকে। এবং এটা কাটিয়ে ওঠা খুবই সহজ। আপনি মানুষের সাথে কথা বলতে শুরু করুন, আলাপ করা শুরু করুন, মিশতে শুরু করুন, তাহলে আমি আশা করছি যে জড়তা কেটে যাবে। আর যদি এটা কোনো মানসিক সমস্যা হয়ে থাকে তাহলে কোনো মানসিক ডাক্তারের কাছে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান, তিনি হয়তো আপনাকে একটা ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন। তবে অবশ্যই বিশ্বস্ত মুসলিম মনের ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। ফাহিম শাহরিয়ার বলেছেন, ইসলামের ইতিহাস শুরু থেকে গভীরভাবে জানার জন্য কিভাবে আগাতে পারি? পড়ুন আপনি তারিখুল ইসলাম ইমাম যাহাবির, এটা পড়তে পারেন। তারপরে আল বিদায়া ওয়ান নেহায়া ইমাম ইবনু কাসির, এটা পড়তে পারেন। ইবনুল আথির আল কামিল ফি তারিখ, এরকম যে বিভিন্ন গ্রন্থগুলো আছে ইসলামের ইতিহাসের, বড় বড় মনীষীরা ইসলামের যে ইতিহাসগুলো তারা লিখেছেন সেগুলো আপনি পড়ুন, ইনশাআল্লাহ আপনি অথেন্টিক ইতিহাস জানতে পারবেন। সোহানা তাবাসসুম বলেছেন, আমার একজন প্রতিবন্ধী সন্তান, আমাকে কিছু নসিহত করুন। আপনি ধৈর্য ধারণ করুন,
এটা আল কাদার, তাকদির, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষায় ফেলেছেন। কিন্তু সে আল্লাহর বান্দা, আপনার সন্তান, সে আল্লাহর বান্দা, তার পরিচর্যা করুন, বিরক্ত হবেন না, তার প্রতি স্নেহ বাড়িয়ে দিন এবং আল্লাহকে বলুন যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন সুন্দরভাবে দেখাশোনা করতে পারি এবং কখনো ক্ষিপ্ত না হই, তাকদীরকে মেনে নেই। তাহলে আপনার পরকাল হবে সুন্দর, আর আপনার এই সন্তান পরকালে আর প্রতিবন্ধী থাকবে না। নিশ্চয়ই সে পরিপূর্ণ, সক্ষম, সুস্থ একজন মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী পর্বের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি এবং আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের ভালো কথাগুলোকে আমাদের মিজান হাসানাতের মধ্যে রেখে দেন, আমল করার তৌফিক দেন, আর ভুল বিভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দেন। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।